স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করছি। তো চলো শুরু করা যাক, বেশি কথাবার্তা না বাড়িয়ে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের সেম 3 ই কমার্স ক্লাস 12-এর জন্য শুরু হচ্ছে। তো চলো আমরা আজকে কী করবো। ফার্স্ট আমার একটা স্লাইড ছিল প্রিভিয়াস, যে ওটা আমি খুঁজে পাচ্ছি না, যে ফার্স্ট একটু প্রিভিয়াস জিনিসগুলো আলোচনা করি। আমরা প্রিভিয়াসে কী কী পড়েছিলাম, ই কমার্সের মডেলগুলো আমরা প্রিভিয়াসে পড়েছিলাম। কী কী মডেল ছিল? মডেলের মধ্যে ছিল বিজনেস কেন্দ্রিক মডেল, তার মধ্যে পড়েছিলাম হচ্ছে B2B, B2C, B2P, B2G এবং B2A। আর পড়েছিলাম হচ্ছে আমরা কনজিউমার বেসড মডেল। কনজিউমার বেসড মডেলের মধ্যে আমরা কী কী পড়েছিলাম? C2C, C2G, C2A। আর আমরা ই কমার্সে পড়েছিলাম আরও দুটো মডেল, সেটা হচ্ছে গভর্নমেন্ট কেন্দ্রিক মডেল মানে হচ্ছে G2G, আর বলেছিলাম কেন্দ্র বহির্ভূত মডেল মানে হচ্ছে B2P। B2Bতে কী হয়? বিজনেস টু বিজনেস, অর্থাৎ মডেলগুলো একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে তাদের পণ্য পরিষেবা আর সরবরাহ করবে। B2Cতে কী হয়? B2Cতে হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে ডাইরেক্ট গ্রাহকের সম্পর্ক থাকে। B2Cতে এটা হয়। আচ্ছা, B2Pতে কী হয়? তাহলে B2Pতে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে পেশাজীবী সম্পর্ক থাকে। সেমভাবে তারপরে কি থাকে? B2G ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে গভর্নমেন্ট সরাসরি যোগাযোগ থাকে। তারপরে হচ্ছে B2A হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে প্রশাসনের সাথে ওয়েবসাইটের মাধ্যমে প্রশাসনের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানের আমাদের সংযোগ থাকে। এগুলো আমরা পড়েছিলাম হচ্ছে বিজনেস কেন্দ্রিক মডেলের ক্ষেত্রে। এরপরে পড়বো হচ্ছে কনজিউমার কেন্দ্রিক মডেল। কনজিউমার কেন্দ্রিক মডেলের মধ্যে ছিল হচ্ছে C2C ওয়েবসাইটের মাধ্যমে এক গ্রাহকের সাথে আর এক গ্রাহক, মানে হচ্ছে প্রথমে যে পাইকারি বিক্রেতা থাকে সে একজনকে বিক্রি করে, বা পাইকারি বিক্রেতা বলো বা দোকান যেমন হয়, মানে একজন গ্রাহক আরেকজন গ্রাহককে বিক্রি করছে, সেও এক জায়গা থেকে কিনে এনে একটা ওয়েবসাইটের মাধ্যমে আরেকজনকে বিক্রি করছে। এই জিনিসটা হচ্ছে আমাদের C2C। তারপরে ছিল C2G, এটা হচ্ছে সরকার ওয়েবসাইটে গ্রাহক সরকারকে ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু পরিষেবা নিচ্ছে বা দিচ্ছে, সেরকম ব্যাপার। তারপরে আছে C2A হচ্ছে গ্রাহকের সাথে প্রশাসনের ওয়েবসাইটের মাধ্যমে পরিষেবা। এরপরে আসি হচ্ছে গভর্নমেন্ট বেস মডেল, যেটা হচ্ছে C2G হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এক সরকার আর এক সরকারকে, যেমন ওই পাসপোর্টের কথা বলেছিলাম সেরকম আদান প্রদান। আর হচ্ছে কেন্দ্র বহির্ভূত মডেল। কেন্দ্র বহির্ভূত মডেলের মধ্যে আমরা কী পড়েছিলাম? P2P হচ্ছে মানে এক ব্যক্তির অর্ডার আর এক ব্যক্তির অর্ডার দেওয়া, এটা হচ্ছে আমাদের P2P এর মধ্যে পড়ে। এগুলোই পড়েছিলাম আমরা হচ্ছে ই কমার্স মডেল। প্রত্যেকটা মডেল সম্পর্কে বলা হয়ে গেল। তো আজকে প্রথম আমরা শুরু করছি, চলো নেটওয়ার্ক হলো, এটা কিন্তু আলাদা কোনো নেটওয়ার্ক বলে চ্যাপ্টার না, এটা কিন্তু ই কমার্সের মধ্যেই একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো চলো নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক হলো একাধিক ডিভাইস বা সিস্টেমের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য একটি সংযোগ ব্যবস্থা। তাহলে হচ্ছে কী জানলাম? নেটওয়ার্ক হচ্ছে একটা সংযোগ ব্যবস্থা। আচ্ছা, ই কমার্সে এই নেটওয়ার্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এর মাধ্যমে ক্রেতা বিক্রেতা ও ব্যবসার বিভিন্ন অংশীদারদের মধ্যে লেনদেন ও যোগাযোগ সহজ হয়। তাই আচ্ছা, ই কমার্সে প্রধানত 3 ধরনের নেটওয়ার্ক দেখতে পাই। 3 ধরনের। সেই নেটওয়ার্কগুলো কী কী? একটা হচ্ছে আমাদের ইন্টারনেট, একটা হচ্ছে ইন্টারনেট, আর একটা হচ্ছে এক্সট্রানেট। কী আছে? ইন্টারনেট, ইন্ট্রানেট আর হচ্ছে এক্সট্রানেট। এগুলো এবার সবগুলো ডেফিনেশন, এগুলো সবগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আসি হচ্ছে আমাদের প্রথম কি আছে, প্রথম হচ্ছে আছে ইন্টারনেট। প্রথম কি আছে? ইন্টারনেট। তাহলে এবার ইন্টারনেট সম্পর্কে যে দেখি, হচ্ছে পৃথিবীর সমস্ত নেটওয়ার্কে একসাথে দেওয়া হয় তাহলে যে বৃহৎ আন্তঃসংযুক্ত নেটওয়ার্কের সৃষ্টি হয় তা হলো ইন্টারনেট। তাহলে ইন্টারনেট কাকে বলে এখানে দিলাম। এরপর আছে নেটওয়ার্ক। ইন্টারনেটকে নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক বলা হয়। কিন্তু কেন বলা হয় ইন্টারনেটকে নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক? যদি পৃথিবীর সমস্ত নেটওয়ার্ককে একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে যে বৃহৎ আন্তঃসংযুক্ত নেটওয়ার্কের সৃষ্টি হবে তাকে ইন্টারনেট বলা হয়। সেই জন্য নেটওয়ার্ককে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস বলা হয়। নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস হবে, এটা একটা এস হবে, নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস বলা হয়। তারপর হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক। বিশ্বব্যাপী বিভিন্ন নেটওয়ার্কের সংমিশ্রণে ইন্টারনেট তৈরি হয় বলে এই ইন্টারনেটকে গ্লোবাল নেটওয়ার্ক বলছে। পাবলিক নেটওয়ার্ক কেন বলছে? কোনো হ্যাকার যে কোনো সময় যে কোনো সম্পদ বা ডেটা চুরি করতে পারে, এই কারণে ইন্টারনেটের একটি পাবলিক নেটওয়ার্ক। তাই তাহলে ইন্টারনেটের এগুলো হচ্ছে কিওয়ার্ড হিসাবে বলতে গেলে ইন্টারনেটের এগুলো একটা কিওয়ার্ড। একটা হচ্ছে নেটওয়ার্কস অফ নেটওয়ার্কস, এটা গ্লোবাল নেটওয়ার্ক, আর এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। এর প্রথমে বললাম তাহলে ইন্টারনেট কাকে বলে। আর ই কমার্সে ইন্টারনেটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে তাদের পণ্য ও পরিষেবা বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এর সহায়তা করে। মানে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের
জিনিসপত্র এক স্থান থেকে আরেক স্থানে বা অনলাইন প্রদর্শন করতে পারে, তাই জন্য ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে বৈশিষ্ট্য, সরি এখানে বৈশিষ্ট্য বানানটা ভুল আছে, যাই হোক এটা হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি বলেছে? বিশ্বব্যাপী ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলি বিশ্বের যে কোনো স্থানে থাকা গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারে। এক গেল বিশ্বব্যাপী। তারপরে হচ্ছে গ্রাহক সুবিধা। গ্রাহক সুবিধার কি বলছে? ব্যবহারকারীরা তাদের বাড়িতে বসে অনলাইনে পণ্য ক্রয়, পরিষেবা গ্রহণ এবং রিভিউ শেয়ার করতে পারে। এটা গেল আমাদের গ্রাহক সুবিধা। বহুমুখী ব্যবহার বহুমুখী ব্যবহারের মধ্যে কি কি পড়বে? ইন্টারনেটের ব্যবহার করে গ্রাহকরা ওয়েবসাইট বা মোবাইলের অ্যাপের মাধ্যমে পণ্য ব্রাউজ বা অর্ডার বা পেমেন্ট করতে পারে। তারপর আছে ডিজিটাল পরিষেবা। ইন্টারনেটের মাধ্যমে অনলাইন পেমেন্ট, গ্রাহক সেবা এবং বিভিন্ন বিজ্ঞাপন কৌশল কার্যকর করা সম্ভব। এই গেল হচ্ছে আমাদের ইন্টারনেটের বৈশিষ্ট্য। এবার হচ্ছে ইন্টারনেটের উদাহরণ। ইন্টারনেটের উদাহরণের মধ্যে আমরা কি কি বলতে পারি? অ্যামাজন, ইবে, কি বলবো? অ্যামাজন, ইবে, অ্যামাজন ছিল, ইবে ছিল, আলিবাবা ছিল, এগুলো ছিল হচ্ছে আমাদের নেটওয়ার্ক মানে ইন্টারনেটের উদাহরণ। এরপরে আসি ইন্ট্রানেট। এতক্ষণ আমরা পড়লাম ইন্টারনেট, এরপরে হচ্ছে আমরা পড়বো ইন্ট্রানেট। ইন্টারনেটটা কি? ইন্টারনেট হলো, ফার্স্টে পড়ে নিই ইন্টারনেটের সংজ্ঞা। ইন্টারনেট হলো একটি প্রাইভেট নেটওয়ার্ক যা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মচারীদের মধ্যে সংযোগ স্থাপন ও তথ্য শেয়ারের জন্য ব্যবহৃত হয়। তারপরে পড়ে হচ্ছে, এটা গেল আমাদের হচ্ছে ইন্টারনেট কাকে, মানে ইন্ট্রানেট কাকে বলে? এই ইন্টারনেট হলো একটি সীমাবদ্ধ নেটওয়ার্ক যা একটি সংস্থার অভ্যন্তরের কর্মীদের মধ্যে কর্পোরেট তথ্য ও বিভিন্ন কম্পিউটার সম্পদকে নিরাপদে যোগাযোগ ও স্থাপন করতে সাহায্য করে। এটিও একটি প্রাইভেট নেটওয়ার্ক। তাই প্রত্যেক কর্মীর ইউজারকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকে। প্রত্যেক কর্মীর একটা করে ইউজার আইডি, প্রাইভেট নেটওয়ার্ক হওয়ার জন্য একটা করে ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে। ইন্টারনেটে একটি ব্যক্তিগত মালিকাধীন অর্থাৎ ইন্টারনেট হচ্ছে একটা ব্যক্তিগত মালিকাধীন অর্থাৎ ক্ষুদ্র নেটওয়ার্ক যেখানে শুধুমাত্র একটি সংস্থার কোনো বিষয়ের সম্বন্ধে তথ্য পাওয়া যেতে পারে। ই কমার্সে ইন্টারনেটে। তারপর হচ্ছে ইন্টারনেটের বৈশিষ্ট্য। ইন্টারনেটের বৈশিষ্ট্যগুলো কি? প্রথম হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগের মধ্যে কি? ইন্টারনেটের মাধ্যমে কর্মচারীরা সহজে একে অপরের সাথে যোগাযোগ এবং ডেটা শেয়ার করতে পারে। তারপর হচ্ছে নিরাপত্তা প্রদান মানে হচ্ছে ইন্টারনেটে সাধারণত পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে, তাই এটি কেবল প্রতিষ্ঠানে কর্মচারীদের জন্য উন্মুক্ত। ডেটা ম্যানেজমেন্ট নিয়ম প্রশিক্ষণ উপকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কর্মচারীদের কাছে সহজে পৌঁছানোর ব্যবস্থা করে। তার হচ্ছে দক্ষ সাশ্রয়ী সমাধান। সাশ্রয়ীতে দন্তেশ্বয় অন্তঃস্থয় দিয়ে গিয়ে হবে, আর এরা তালিবেশ হবে। সাশ্রয়ী সমাধান কি বলেছি? ইন্টারনেট এর ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমে দ্রুত এবং সাশ্রয়ী সমাধান প্রদান করে। আর হচ্ছে কাস্টমাইজেশন হচ্ছে ইন্টারনেট সাইটগুলি প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করা যায় যাতে ব্যবহারকারীরা সহজে তথ্য খুঁজে বের করতে পারে। এই ছিল ইন্টারনেটের বৈশিষ্ট্য। এরপরে আমরা পড়ব ইন্টারনেট হলো, এরপরে পড়ব হচ্ছে আমরা এক্সট্রানেটটা কি? এক্সট্রানেটে দেওয়া আছে এটি হলো একটি সম্প্রসারিত প্রাইভেট নেটওয়ার্ক যা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্কের সাথে অনুমোদিত বাইরের বলতে পারো বাহ্যিক ব্যবহারকারীদের সংযোগ স্থাপন করে। এটা ছিল হচ্ছে আমাদের এক্সট্রানেট কাকে বলে। এক্সট্রানেটের বৈশিষ্ট্য কি? এক্সট্রানেটের বৈশিষ্ট্য হচ্ছে নিরাপদ সংযোগ। এক্সট্রানেট ব্যবহারকারীদের নিরাপদ অ্যাক্সেস প্রদান করে যা তথ্যের গোপনীয়তা বজায় রাখে। এটা নিরাপদ হবে। তারপরে হচ্ছে কি, এইভাবে সব কেটে গেছে, এটা হবে রিয়েলটা উপরে উঠে গেছে। রিয়েল টাইম তথ্য শেয়ারিং। এটি অংশীদারদের জন্য সঠিক পণ্য স্টক অর্ডার স্ট্যাটাস ও ডেলিভারি তথ্য রিয়েল টাইমে শেয়ার করতে সহায়তা করে। এরপর হচ্ছে কাস্টমাইজড অ্যাক্সেস। এটা হচ্ছে এক্সট্রানেট একটি ব্যবহারকারীর জন্য প্রাসঙ্গিক তথ্য এবং পরিষেবা প্রদানের সুযোগ করে দেয়।
এরপর আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এক্সট্রানেটের সাহায্যে পণ্য সরবরাহের প্রতিটি ধাপ যেমন উৎপাদন, স্টোরেজ এবং ডেলিভারি তথ্য সহজে ট্র্যাক করা যায়। গ্রাহক পরিষেবা। এক্সট্রানেট গ্রাহকদের অর্ডার ট্র্যাকিং ও ডেলিভারি স্ট্যাটাস সরবরাহের মাধ্যমে পরিষেবা প্রদান করে থাকে। এই ছিল আমাদের এক্সট্রানেট। এরপরে দেখি কি আছে। এক্সট্রানেট হয়ে গেল। এক্সট্রানেটের পরে আজকে তোমাদের জন্য এইটুকুই আছে। আর তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।